আলোচনার বিষয় কি? কোরআন এবং হাদিসের আলোকে মদ এবং জুয়া এর সামাজিক কুফল কি, যুগে যুগে ইসলামে তরুণদের কি অবদান ছিল, এটা আলোচনার বিষয়, তাই না? যৌক্তিক কারণেই সবচেয়ে বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হচ্ছে আল খামর, দুই নম্বর হলো ওয়াল মাইসির। আলোচনার বিষয় একটি হচ্ছে জুয়া আর একটি হচ্ছে মদ। তার আগে ছোট্ট করে আমরা আমাদের এই ছোট্ট মাতৃভূমির বিগত একটি সপ্তাহের কিছু বিষয় আলোচনা করব। তার ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সোহাগ হত্যা মামলা, তাই না? আমরা ইমামরা বিভিন্ন স্টেজ ওয়াইজ ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব সবাই আইয়ামে জাহেলিয়াত নিয়ে সবাই শুনেছি, আবার অনেকে আলোচনা করেছে। আইয়ামে জেহালা, আইয়াম এটা কয়েকটি দুইটা অর্থ আসে। একটি হচ্ছে দিন, দিনের বহু বচন, দিনগুলো। আরেকটি হচ্ছে যুগ, জামানা। জেহালাত মূর্খতা, যেই যুগটাকে হজরতে ঈসা আলাইহিস সালামের তিরোধানের পরে আল্লাহ তিনাকে উঠিয়ে নিয়েছেন, তিনার স্থানান্তরিত হওয়ার পর থেকে বিশ্বনবী এই পৃথিবীতে আগমন করার, এমনকি ইসলামের দাওয়াত প্রসারিত করার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আইয়ামে জেহাল। কি হয়েছে এই জামানায়? নারীরা রাস্তা দিয়ে চলতে পারত, মেয়ে শিশু জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো, প্রকাশ্যে জুয়া খেলা হতো। এখানে বংশ দুইটা পরিচিত বংশ, একটা হচ্ছে ব্যাপারী, একটা দেওয়ান। আমি উদাহরণ দিচ্ছি, ছোট্ট ঠুনকো বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মতো ব্যাপারীরা বড় বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে হাজির, আবার দেওয়ানরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে হাজির। সমস্যা কি? একটা ছোট্ট বাচ্চাকে থাপ্পড় দিছে। এই থাপ্পড়ের কারণে গোত্রীয় কলহের মাধ্যমে একটা দাঙ্গা সৃষ্টির মাধ্যমে এ গ্রুপের 10 জন, ওই গ্রুপের 20 জন নাই, মোট কয়জন? কারণ কি? একটা বাচ্চাকে থাপ্পড় দেওয়ার ক্ষতিটা কি এটা বেশি না ওইটা বেশি? আইয়ামে জেহালাতে এটা হতো। গোত্রীয় কলহের কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, দুর্নীতি, উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা, চগলখুরি, গীবতখোর, উলঙ্গপনা, যা কিছু আছে সব কিছু আইয়ামে জেহালিয়াতে হতো। তো সেখানে মানুষকে ছোট ছোট কারণেই হত্যা করা হতো, কিন্তু হত্যার সিস্টেমটা এতটা কঠিন ছিল না যতটা কঠিন সোহাগের মাধ্যমে, সোহাগের প্রতি হয়েছে। কোথায় 1500 বছর আগের ঘটনা, সেখান থেকে মানুষ মাঝখানে জঙ্গলি ছিল, জঙ্গলে বাস করত, আগুন জ্বালাতে পারত না, পাথর দিয়ে, পাথরের ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাতো, কাপড় কি জিনিস চিনত না, গাছের ছাল বাকল দিয়ে তারা নিজেদের ইজ্জত ঢাকত। এখনো এই আধুনিকতার যুগে এখনো অনেক জায়গা আছে
দেখবেন ডিসকভারি চ্যানেলগুলোতে দেখা যায় আফ্রিকার এমন এমন জায়গা আছে যেখানে এখনো তারা পোশাক পরতে জানে না। মহিলারা পোশাকহীন থাকে, পুরুষরাও পোশাকহীন ঘুরে বেড়ায়। তার মানে তাদের কাছে এখনো এই জেহালাতের যেই নেচার, এটা এখনো দূর হয় নাই। তো সোহাগকে এমনভাবে বিভৎসভাবে একজন মানুষ যদি বিবেক একটু থাকে, কেমনে একটা পাথর দিয়ে একটা মানুষকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মাথাগুলো ছেঁচে দিতে পারে। শুরুতেই তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল মাইদা। এই সূরার কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তামাম পৃথিবীর মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া। কথা মনে রাখবেন, কে বলছেন? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, কথাগুলো মনে রাখবেন। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ, খামর মানে মদ, খামর মানে কি? মদ। ওয়াল মাইসিরু জুয়া, নিশ্চয়ই মদ জুয়া। ওয়াল আনসাব, মূর্তি পূজা। কি পূজা? আছে না? জমিনে মূর্তি পূজক আছে না নাই? কারা? হ্যাঁ, মুশরিকরা আছে না নাই? মুসলমানরা নাই? আছে। আমার বাংলার জমিনে মোড়ে মোড়ে কোরআনের ক্যালিওগ্রাফি না দিয়ে বিভিন্ন নেতা খেতার মূর্তি টানানো বিগত দিনে হয়েছিল কি হয় নাই? 400 কোটি টাকা ব্যয় করেছিল। কত কোটি? কার টাকা? জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। সিমেন্ট দিয়ে মূর্তি বানাবে, এই মূর্তি বানানোর জন্য কত কোটি টাকা বাজেট ছিল? 400 কোটি টাকা। এখনো আছে না নাই কিছু কিছু জায়গায়? বাংলাদেশের অঙ্গরাজ্য, এখন এই ভারতের যে অঙ্গরাজ্য, সেখানে একটা বাবার মাজার আছে। কার মাজার? বাবার মাজার। পিনাকি ভট্টাচার্য বাবার মাজার ভাঙার জন্য মিশন জারি করছে, করে নাই? করেছে কিনা? পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন? শোনেন নাই? সে মুসলমান না হিন্দু? হিন্দু হতে পারে, কিন্তু এই যুগের আবু তালেব। এই যুগের কি? আবু তালেব। আবু তালেব কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। ইসলাম প্রচার করতে গিয়ে বিশ্বনবীকে যত ধরনের নিরাপত্তা দেওয়ার দরকার দিয়েছেন কি দেন নাই? কোন কুণ্ঠাবোধ করেছেন? কাফের মুশরিকদের সাথে রক্ত চক্ষু করে তাকিয়ে বলেছে, আমি আমার জীবন থাকতে আমার ভাতিজার গায়ে একটা ফুলের টুকা লাগতে দিব না। মুশরিক ছিল না? সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইন্তেকাল করেন, রাসূল কানের কাছে গিয়ে বলেছিলেন, চাচা, কাউকে ঘোষণা করার দরকার নাই, কারোর সামনে প্রকাশ্যে বলার দরকার নাই, আমার কানে কানে শুধু কালেমাটা একটু ঘোষণা করেন, যাতে কিয়ামতের দিন আপনার জন্য একটু সুপারিশ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। দাওয়াত নিয়ে গিয়েছেন, বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন। এই সময় তার দলের অনুসারী যারা ছিল চারপাশে তো দাঁড়ানো, কারণ আবু তালেব ছিলেন নেতৃস্থানীয় ব্যক্তি। তারা গন্ডগোল শুরু করলো, ঝামেলা শুরু করলো। এই আবু তালেব, তোমরা এটা করছো কেন? তুমি এটা করছো কেন? তোমার বাপ দাদার ধর্মের কথা কি তোমার মনে নাই? তোমার বাপ এটা পালন করছে, তোমার দাদা এটা পালন করছে, তার দাদা এটা পালন করছে। দাদাদের ইতিহাস যখন তুলেছে তখন মনটা গলে গেছে, না আমার বাপ দাদা তো এটাই করে গেছে। বাপ দাদার ধর্ম পালন করার জন্য সেই সময় আবু তালেবের নসিবে ইসলাম জোটে। বাংলার জমিনে এখনো বাপ দাদাদের চরিত্র, বাপ দাদাদের কৃতিত্ব, আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য অসংখ্য লোক আছে না নাই? বলে আমি আমার বাপের আদর্শ বুকে গর্ব নিয়ে বলে, আমি অমুকের কর্মী, এটা নিয়ে আমি গর্বিত, বলে না? আমি অমুকের আদর্শের সৈনিক। তুমি মুসলমান, তুমি কোন মানুষের আদর্শের সৈনিক হতে পারো না। তোমার আদর্শ যদি হতে হয় বিশ্বনবীর আদর্শ হতে হবে। বাংলার জমিন নয়, তাম পৃথিবীর কোন বাতিল তোমার আদর্শ হতে পারে না, ঠিক কিনা? কিন্তু অনেক কর্মী বুকে গর্ব নিয়ে বলে,
আমি আদর্শের সৈনিক অমুকের, বলে না? চেয়েও তুমি আদর্শের সৈনিক, কবরে তোমারে জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা মান হাদার রাজুল, এই ব্যক্তিকে, তখন বলবা হাদা শেখ মুজিবুর রহমান, হাদা শেখ হাসিনা, হাজা খালেদা, হাজা জিয়াউর রহমান এরশাদ, বলবা না? বইল একবারে মুগুর রেডি। আর যারা রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করেছে তারা বলবে হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই আদর্শের মুসলমান, কথা ঠিক কিনা? কোন কারোর আদর্শ আমরা মানি না, একমাত্র যদি আদর্শ মানতে হয় বিশ্ব নবীর আদর্শ ছাড়া আর কারোর আদর্শ মানবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ওয়ালাংসাব মূর্তি পূজা, মদ, জুয়া, মূর্তি পূজা, ওয়াল আজলাম লটারি, ভাগ্য নির্ধারক তীর, ভাগ্য পরীক্ষা, বলে না? আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য 10 টাকায় যথেষ্ট, 10 টাকার একটা লটারি, ক্যান্সার হাসপাতালে রুগীর জন্য অনেক সহায়ক হবে, 10-এর লাঠি 1-এর বোঝা, অমুক তমুক 717 বলে, একটা টিকিট কাটে, লাস্টে যায় যেদিনকে রিপোর্ট বেরোয় দেয় কেউই পায় নাই, কেউই। ইতিহাস দেখাইতে পারবেন এই সমস্ত ক্যান্সার হাসপাতালের কোনো লটারি কোনো পুরস্কার কেউ পাইছে? কম দিয়ে ড্র হয়ে যায় রাতের আধারে, কেউই জানে না। আমার আপনার টাকা সব গেছে গা, আপনিও গেলেন ভাগ্য পরিবর্তন করার জন্য বিশ্বাস করে। ওয়ালাংসাব 4 শ্রেণীর জিনিস। কয় শ্রেণীর জিনিস? সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো অভিশপ্ত শয়তানের কাজ। এখন মদ খাবেন, নেশা করবেন, নেশা কার কাজ? তাহলে যে শয়তানের অনুসারী সেও বলবে হাদা রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি? জুয়া খেলবেন আর লুডু খেলবেন না? মোবাইলে লুডু খেলে হাজার হাজার টাকা ব্যয় করে, আছে না? মোবাইলে ক্যাসিনো খেলে, জুয়া খেলে মোবাইলে, যুব সমাজ, অসংখ্য যুব সমাজ ক্যাসিনো খেলে, মোবাইলে খেলে না? এই জুয়া খেলা শয়তানের কাজ, মানুষের কাজ নয়। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এর থেকে ফিরে যাও, এগুলা করো না। কার নির্দেশনা? মানবেন তো? প্রথমেই বলেছিলাম আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করব। যদি বলে জুয়া খেলো, খেলবো। মদ খেতে বললে খাবো, কিন্তু যদি নিষেধ করে তাহলে ধরবো না, শুবো না। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলা করলে কি হবে? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। যখন তুমি নেশা করলা, জুয়া খেললা, মদ খেলা, বিকৃত মস্তিষ্ক হয়ে গেল, পরিবারের কাছে গেলা, স্ত্রীর ইচ্ছে মতো প্রহার করে ফসফাসাদ তৈরি করলাম, বাবার সাথে খারাপ আচরণ করলাম, সমাজের মানুষগুলোর সাথে খারাপ আচরণ করলাম। রাস্তা দিয়ে তুমি যখন যাও তখন তোমার স্বাভাবিক কোনো মস্তিষ্ক থাকে না, তোমার স্বাভাবিক ভালো মানুষ দেখে রাস্তাগুলো ছেড়ে দেয়, দেয় না? ভয়ে ছেড়ে দেয়, ইজ্জতের ভয়ে ছেড়ে দেয়। না জানি এই মাতাল কি বলতে কি করে ফেলে, ঠিক কিনা? তোমার এই মদ আর এই জুয়ার মাধ্যমে শয়তান কি করে? বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভিতরে পারস্পরিক শত্রুতামি তৈরি করে দেয়, দেয় কিনা? শত্রুতামি তৈরি করে দেয়। কোরআনের কথা আল্লাহ তাআলা বলছেন, এটা ব্যাখ্যা করছেন যে আমি যে নিষেধ করলাম কেন করলাম জানো? এর কারণ হলো আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা
ফিল খামরি ওয়াল মাইসির, এই জুয়া খেলতে গিয়ে, মদ খেতে গিয়ে তোমার পারস্পরিক শত্রুতামি তৈরি হয়, সামাজিকভাবে তোমার অবক্ষয় হয়, পরিবারে তোমার শান্তি থাকে না, স্ত্রীর সাথে তোমার সম্পর্ক নয় নাই, সারাদিন স্ত্রী কর্ম করে আসে, বেতন পায়, সেই টাকা দিয়ে তুমি জুয়া খেলে শেষ করো, বাজার করো না, অবশ্যই সংসারে শান্তি থাকবে নাকি? থাকবে শান্তি? শান্তি থাকবে না। আল্লাহও জানে যে শান্তি থাকবে না। এছাড়াও আরো করে ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, তুমি যখন মদ খাও, জুয়া খেলায় ব্যস্ত থাকো, তখন তোমার নামাজের কথা মনে থাকে না, থাকে? আন যিকরিল্লাহ, তোমার মদ খাওয়ার পরে তোমার স্বাভাবিক জ্ঞান থাকে না, ওয়াসসালাত, নামাজ পড়ার কথা তোমার মনে থাকে না। এই জন্য আমি আল্লাহ বললাম যে মদ জুয়া এগুলো সামাজিক অবক্ষয় হয়, তোমরা এটা ছেড়ে দাও। এটা কি করে দাও? ছেড়ে দাও। তা আমাদের সমাজের ভিতরে মদখোর আছে না নাই? জুয়াখোর আছে না নাই? মদখোর কাকে বলে? খালি এই কোমল পানি খাই, রঙিন পানি, লাল পানি, নীল পানি, এগুলা কি মদ? মদের ব্যাখ্যা শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? সহিহ আল মুসলিম 2003 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। বিশ্বনবী বলছেন, সব নেশা জাতীয় যেই বস্তু মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়, সবগুলা হলো হারাম, সবগুলো মদ, সবগুলো কি? খামরুন, মদ। আর সকল মদগুলো হারামুন, হারাম, হারাম। এখন আসেন, খালি কি রঙিন পানি মানুষের মস্তিষ্ক বিকৃতি করে, আর কিছু নাই? কি কি আছে একটা করে নাম বলেন তো? গাঁজা। গাঁজা খাইলে কি হয়? রাজা হয়ে যায়। গাঁজা খেলে কি হয়? রাজা হয়ে যায়। ইয়াবা, হিরোইন, আফিম, আছে না এগুলো? এগুলো সব মদ। এগুলা কি? শুধু কোমল পানীয়র ভিতরে এই মদ নয়, গাঁজা, হিরোইন, আফিম, আর কি? হ্যাঁ, ডাইল, ট্যাবলেট, ট্যাবলেট। এখন মদের যে বিষয়টা, আমাদের সমাজের ভিতরে এক ধরনের তরিকার ভাইরা আছে, তারা বলে আমরা গাঁজা খাই না। কি খাই না? কি খায়? সিদ্ধি খায়। সিদ্ধি খাইলে কি হয়? বুদ্ধি বাড়ে বলে। গাঁজা খায় না, কি খায়? মঈনুদ্দিনকে চেনেন না? আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, তরিকার ভাইও। কালেমা ওরে পড়াইতে কয় না, ও বলছে আমার মরণকালে কি বাজাবা? ঢোলবাসি বাজাবা। সে বলছে যে আমার মুড়িদেরা গাঁজা খায় না, খাই হচ্ছে সিদ্ধি। কি খায়? ওটারে গাঁজা কইবেন না। আবার চমৎকার বিষয় দেখেন, আমি আমাদের লিচু বাগান আছে, উত্তরবঙ্গ বাড়ি, ঈশ্বরদী, যেহেতু লিচু ভাঙ্গার দিনকে আমি লিচু যেদিন গাছ থেকে পারছি, আমি ছুটি নিয়ে গেছিলাম সহযোগিতা করার জন্য। তো আমি যেই মানুষটাকে কাজের জন্য নিয়েছি, তো কাশতেছে শুধু, মানে লিচু বাসে আর কাশে, আর 2 মিনিট পর পরই বিড়ি খাই। মানে বিড়ি খাইলে ওর কাশি, মানে বিড়ি না খাইলেই কাশি ওঠে। বিড়ি না খেলে কি হয় আপনি কল্পনা করতে পারবেন না। মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকছে দেখেন। এটা তো মসজিদ, তাই না? মসজিদ না? এই মসজিদের এই ঠিক সামনাসামনি দাঁড়াইয়া, আগে আমরা মসজিদ দেখলেও মসজিদের কাছ দিয়ে ভয়ে যেতাম না, ঠিক না? আর গোরস্থানের কথা তো বলবোই না, 2-1টা কবর থাকলেও ওর আশপাশেও যেতাম না। আর মসজিদ দেখলেও ভয় পেতাম। আর এখন মানুষ মনে হয় যে মসজিদের ভিতরে সিঁড়ির পারে বসে বিড়ি খায়। মসজিদের সিঁড়ির পার বসে বিড়ি। মুসলমানের অধপতন কোথায়? একটা মানুষ মারা গেছে, লাশের পাশে বসে বিড়ি খাচ্ছে। এই রিসেন্ট ঘটনা, আমি ইতিহাস দেখাইতে পারবো। লাশের পাশে বসে বিড়ি খাচ্ছে। মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তো তারা বলছে এটা সিদ্ধি। এটা কি? সিদ্ধি। আবার এই সিদ্ধির কিছু কিছু জায়গায় লাইসেন্স দেওয়া আছে, জানেন? জানেন না? বাংলাদেশের সবচাইতে বড় সেফ জোন, সিদ্দিখোরের সবচাইতে বড় সেফ জোন হচ্ছে লালনের আখড়া। কোথায়? কুষ্টিয়া। মুফতি আমির হামজা একটা কথা বলেছিল
যে এই লালনের এই মাজারকে ভেঙে কি করা উচিত, গুড়িয়ে দেওয়া উচিত, বলছিল না? এটা নিয়ে কুষ্টিয়ায় কত মানববন্ধন, কত পরিকল্পনা, কত কিছু প্রতিবাদ, লিফলেট, ব্যানার সব সামনে দাঁড়ায় গেছে, মানে সপক্ষের লোক বেশি। গাঁজা মানুষকে সবচেয়ে বেশি মস্তিষ্ক বিকৃত ঘটায়। একমাত্র নেশা, যেই নেশা মানুষের মস্তিষ্ক সবচাইতে বেশি বিকৃতি ঘটায়। আপনি কতটা ওপেনলি মানুষের ভিতরে এই নেশার গ্রহণতা চলে আসছে। আমি লালনে না গেলাম, আমি যখন আরিচা ঘাটে ফেরিতে উঠেছি, তো ফেরিতে শুধু প্রাইভেট কার, মোটর সাইকেল আর ট্রাক বাসগুলো যায়, সচরাচর ভ্যান যায় না। তো হঠাৎ করে উঠে দেখি, ঈদের পরে হঠাৎ করে উঠে দেখি একটা মানুষ নিজের মতো করে ভ্যানটাকে ডেকোরেশন করছে, ইঞ্জিন লাগিয়েছে। সিলেট থেকে সে ওই ইঞ্জিনওয়ালা ভ্যান নিয়ে এই আরিচা পর্যন্ত এসেছে। যাবে কোথায়? পাবনা। গায়ে লাল কাপড়, ওই যে লাল কাপড়, পরনে একটা লাল কাপড়, গায়ে একটা লাল কাপড়, বড় বড় মুসের মাথাগুলা হলুদের, তরকারি খেতে খেতে যে হলুদ, হলুদ তো সহজে ওঠে না, জানেন নাকি? তো এই মুসের মাথাগুলো হলুদ হয়ে গেছে, দাড়িগুলো জট, চুলগুলো জট। তো উনি বসে বসে একতারা নিয়ে গান গাচ্ছে, আর ওই গাঁজা সিদ্ধিগুলা সুন্দর করে সাজায় নিজেও খাচ্ছে, আর 2-4 জন আশপাশে যারা আসতেছে যাত্রী তাদেরকেও দিচ্ছে। ওই দলের লোকও তো আছে ওই জায়গায়। আর বলতেছে যে আমি একজন স্বাধীন চেতা মানুষ, আমি দিন প্রচার করে খাই, পথপ্রযোগ বিভিন্ন জায়গায় আমার বাবার দিন প্রচারগুলো আমি করে বেড়াই। নেশাখোর যদি দিন প্রচার করে বেড়ায়, তার কাছ থেকে যদি আমার দিন শেখা লাগে, এর চাইতে সমাজের অধপতন আর কিছু হতে পারে? আমি মাগরিবের সময় একদিন দোকানে গেলাম, ডাকলাম যে ভাই আসেন, নামাজে আসেন। আমাকে বলছে আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আল্লাহ আপনাকে কি করুক? আমি নামাজের জন্য ডাকছি, আর আমাকে বলছে আল্লাহ আপনাকে কি করুক। আমি বললাম ভাই, মুরব্বী মানুষ, আজান হচ্ছে মাগরিবের, বিড়ি খাচ্ছেন, চা খাচ্ছেন, চলেন না একটু মসজিদে নামাজটা আদায় করে আসি। আমার বলছে আল্লাহ আপনাকে হেদায়েত করুক। আমার আর কোনো কিছু দাওয়াত দেওয়ার জায়গা আছে? আর আস্তে করে আমি তো থমের দাঁড়াই থাকলাম, কথা বলার তো আর কোনো শক্তি নাই। আমার আরেক ভাই ছিল, বললো ভাই আপনার চাইতে ওরা ভালো বোঝে, আপনাকে বুঝাইতে পারবে, আপনি আসেন। আমি আস্তে করে চলে আসলাম। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে যেই জিনিসটি আপনার মস্তিষ্ককে বিকৃত ঘটায় সেটাই মদ। সেটাই কি? আর এই মদ, পৃথিবীর যত মস্তিষ্ক বিকৃত বস্তু আছে সব কিছু পান করা হারাম। সব কিছু পান করা কি? আপনি সারা জীবন ধরে হারাম ভক্ষণ করে নামাজ আদায় করেন না কেন, আপনার নামাজ হবে। এবার আসেন, মদ নিষিদ্ধ হওয়া সরাসরি ইসলাম নিষিদ্ধ করে নাই। মদ সরাসরি ইসলাম নিষিদ্ধ করে নাই, কয়েকটা ধাপে মদ হারাম হয়েছে। কারণ যদি সরাসরি অ্যাটাক করা হতো, এটার সাইড ইফেক্টটা বেশি আসতো। তো প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা হচ্ছে, সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ জিনিসটা সম্পর্কে ইসলামী শরীয়তের কোনো নির্দেশনা কি আছে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 229 নম্বর আয়াতে সাহাবীদের এই যুক্তিকে বিশ্বনবীকে দিয়ে খণ্ডন করছেন এইভাবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া নিয়ে। আপনাকে প্রশ্ন করছে, আপনি ঘাবড়ায়েন না, এই সমাধান আমার কাছে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বিশ্বনবীকে বলছেন যে আপনি ঘাবড়ায়েন না, এই মদ আর জুয়ার সমাধান আমার কাছে আছে। তো আল্লাহ তাআলা বলছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, হে রাসূল আপনি বলে দিন, ফি মধ্যে, হিমা এই দুটার মধ্যে, অর্থাৎ মদ আর জুয়ার ভিতরে আছে ইসমুন কাবীর, বড় বড় গুনাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। বড় বড় অপরাধ আছে এর ভিতরে। এর ব্যাখ্যা কি কি অপরাধ আমি সামনে নিয়ে আসবো, যে কি কি সামাজিক অবক্ষয় মদ আর জুয়ার কারণে হয়। তো আল্লাহ বলছেন, ও মানাফিউ লিন-নাস, প্রথম ধাপ
সরাসরি আল্লাহ নিষেধ করে নাই, বলছে এটা বড় বড় গুনাহ, এটা তোমরা করো না, এটা গুনার কাজ। ওয়ামানাফিউল নাস, যদি গুনার কাজও হয় কিছু কিছু উপকার আছে। কি কি উপকার, এটা আবার আপনারা দলিল হিসাবে নিয়েন না। যারা নেশা করে তারা এটাকে আবার দলিল হিসাবে নিয়েন না। এটা প্রথম ধাপ বলছি আমি, নাসেক আর মানসুকের আয়াত বলছি। কিছু কিছু আয়াত এসেছে, বিধান এসেছে, ওই বিধানটাকে পরবর্তী আরেকটা আয়াত দিয়ে সরাসরি কি করা হয়েছে, রহিত করা হয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, কিছু কিছু উপকার আছে। মানাফিউ নাফা, উপকার, মানাফিউ অনেকগুলো, কিছু কিছু উপকার আছে লিন-নাসি, মানুষের জন্য। কি কি উপকার? এটা বেচা কিনা করলে কিছু অর্থ আসে, বাণিজ্যিক ভাবে আসে কিনা? এটা যারা উৎপাদন করে তারা বিক্রি করলে এটার কিছু টাকা পয়সা আসে। বেচা কিনা করলে কিছু আদান প্রদান করলে, ব্যবসা বাণিজ্য করলে কিছু টাকা পয়সা হয়, হয় না? এটা এমন একটা বস্তু, ছোট্ট একটা ট্যাবলেটের দাম কত কিনছেন কোন সময়? কইলেন কেমন? ঠিক আছে, আমি জানি না, আর কেউ জানেন? এর চাইতে মনে হয় বেশি দাম, মেবি। ছোট্ট একটা ট্যাবলেট, এটা খাওয়ার জন্য বিচিত্রময় এই পৃথিবী। রাত 1টার পরে অনেকে বউকে মেরে ফেলে, মেরে ফেলে না? কেমন মেরে ফেলে? কাছের মানুষকে বলে যে ভাই আমার বউ খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে যাবো, কাঁদো কাঁদো অবস্থা। কিন্তু অ্যাকচুয়ালি ওর কিন্তু বেরাম উঠেছে কিসের? বড়ি খাওয়ার বেরাম। ওর বউ কিন্তু অসুস্থ না। কাছের মানুষগুলারে রাতে যখন এই বেরাম ওঠে তখন ফোন দেয়, হাত কামড়ায়, হাত কামড়ায়। রিহ্যাবিলিটেশনে গেলে আপনারা দেখতে পাবেন যে নেশাখোরদের অবস্থা কিরকম, খাইতে না পারলে হাত মাতে এরকম বাঁকা করে ফেলে একবারে। তাহলে কি পর্যায়ে চলে যায় এই নেশা করলে পরে? তো মানাফিউ লিন-নাস, এটারে আবার দলিল মনে করেন না। তাহলে তো ব্যবসা করা ঠিকই আছে, হুজুর তো কইছে খাবো না ব্যবসা করব, খাবো না কি করব? ব্যবসা করবো, হুজুর তো কইছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু কিছু উপকার আছে, কিন্তু ওয়াইসমুহুমা আকবার মিন নাফইহিমা, এই উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। ওয়াইসমুহুমা আকবার, কাবিরুনের সবচেয়ে সর্বাধিক বেশি বোঝানোর জন্য আকবার ব্যবহৃত হয়। আল্লাহু আকবার, আল্লাহর উপর আর কেউ বড় নাই, সর্বাধিক বড়। তো সবচাইতে ওয়াইসমুহুমা আকবার, অনেক বড় বড় গুনাহ আছে মিন নাফইহিমা, এই দুটার উপকারের চাইতে। কি ক্ষতি আছে সামনে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ, সাহাবীরা চিন্তা করলো তাহলে তো এটা একটা যেহেতু গুনার কাজ, উপকারও যেহেতু আছে, খাইলাম না, একটু ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করি। দ্বিতীয় ধাপ হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা ওই জামানায় মদ পান করা জায়েজ ছিল, মদ পান করত। তো সাহাবীরা মদ পান করেছেন, খেজুর অথবা আঙ্গুরের রসকে তারা, রস দিয়ে তারা মদ তৈরি করত। আমার আপনার মতো এই পচা আখের রস দিয়ে মদ তৈরি করতে না। কোথায় আমার বাংলাদেশে সবচেয়ে বেশি মদ তৈরি হয় বলতে পারবেন? কেরুয়ান কং, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা আখের মেল রে, ওটার ওই ব্রিটিশরা এটা বানাইতে হয়ে গেছে। কেরুয়ান কং, আখ থেকে আখের যে গাদ আছে না, গাদ, গাদ চেনেন? ময়লা, ময়লা, এই ময়লা থেকে কি তৈরি করা হয়? মদ তৈরি করা হয়। কারণ কোনো কিছু পচালে পারে সেটা থেকে আপনার একটু ঝিমঝিম ঝিমঝিম ভাত তৈরি হয়। আপনি একটু পানি ভাত চেনেন? পানি ভাত, এই ভাতটা একটু পচায় খেন তো, মানে পানি দিয়ে একদিন পরে খান, দেখবেন আপনার ঘুম ভালো হবে, ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, পানি ভাত। তো যাই হোক, এটা আবার খাওয়া যায়, আরাম তা বলছি না, খাওয়া যাবে। তো এই কেরুয়ান কং, বাংলাদেশে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, আজ বাংলাদেশ চিনি আমদানি করে, কিন্তু বাংলাদেশে কৃষকরা যেই আখ উৎপাদন করে, এই আখের ন্যায্য দাম না পাওয়ার কারণে তারা আখ বিক্রি বন্ধ, আখ উৎপাদনই বন্ধ করে দিয়েছে। যখন আখ উৎপাদন করা বন্ধ করে দিয়েছে, তখন চিনির মিলগুলাতে আখ যোগান না থাকার কারণে আস্তে 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 এই মিলগুলো কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে। এগুলা কেন হলো? এর কারণ হলো, এটা হয়েছে এর একটাই কারণ, সিন্ডিকেট। এই বাংলার জমিনে যারা এই দেশ শাসন করতে এসেছে, দেশের ভাগ্য পরিবর্তন করার পরিবর্তে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন তারা করে নিয়েছে। এর ভিতরে এস আলম গ্রুপ,
তারা ৪৫ টাকা ৪৬ টাকায় ব্রাজিল থেকে চিনি আমদানি করে। এই সাদা চিনি কিসের থেকে হয় বলতে পারবেন? হ্যাঁ, ঘাস না, আপনারা বলতে পারবেন না? এক জাতীয় বিটরুট আছে, বিটরুট, সাদা বিটরুট, মানে বিটরুটের মতো দেখতেই আরেকটা ফল উৎপাদিত হয়, ঠিক বিটরুটের মতো দেখতেই। ওইটাকে তারা প্রসেস করে সেটাকে সুন্দরভাবে সিস্টেম করে চিনি বের করে, সাদা চিনি, এবং এমন একটা কেমিক্যাল দেয় ওটাকে সাদা করার জন্য। এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, শরীরের জন্য কি ক্ষতিকারক, এই জন্য সাদা চিনি না খাওয়াই ভালো। তো এরা ৪০ টাকায় চিনি আমদানি করে আমার বাংলার জমিনের মানুষকে ১৬০ টাকায় চিনি খাওয়ায়। কয় টাকায় খাওয়ায়? আর আমার দেশের কৃষকরা ৮০ টাকা দিলে তারা খুশি, আমার দেশের কৃষকদের ৮০ টাকা দিতে রাজি নাই। আস্তে আস্তে সব যেই চিনি মিলগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। একটা শুধু আছে নর্থ বেঙ্গল চিনির মিল, গোপালপুর, নাটোর, এই একটাই মনে হয় ধুকধুক ধুকধুক করে এখনো ওই জ্বলছে, এছাড়া আর নাই। পাটকল আছে কিছু, পাটকল যেগুলো আছে সব পাটকলগুলো আস্তে আস্তে মরে গেছে। মরে যায় নাই? কেন মরছে? আমার দেশে কি পাটের অভাব? কথা বলেন। আমার দেশে কি আখের অভাব? তাহলে এই পাটকলগুলো মরলো কেন? সিন্ডিকেটের কারণে মরছে। কিসের কারণে মরছে? ঠিক সব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, কেউ সরকারকে লাভ দেখাইতে পারে নাই, কিন্তু একটা প্রতিষ্ঠান সরকারকে লাভ দেখাইছে, সেটা হচ্ছে মদের প্রতিষ্ঠান। কেরু অ্যান্ড কং ৪০০ কোটি টাকা লাভ করছে ২০২৫ সালেও, এই ২৪ সালেও। কত সালে? জুন থেকে জুন ২৪-২৫-এ ৪০০ কোটি টাকা লাভ দেখাইছে বাংলাদেশ সরকারকে। তাহলে এই মদ খাইলো কারা? এই মদ কারা খাইলো? কথা বলেন। আমরা খাইছি না? আমাদের যুব সমাজ খাইছে কিনা? তার মানে আমার যুব সমাজ চিনি খাওয়ার পরিবর্তে এখন মদ খায়, খায় কিনা? আমার যুব সমাজ ভাত খাওয়ার পরিবর্তে এখন ইয়াবা খায়, কারণ ইয়াবা খাইলে তার ভাত খাওয়া লাগে না, ওটা তো ক্ষুধা লাগে না। আর আমার দেশের আমাদের ভাইরা ভাই তো আছেই, আছে না? আমাদের ভাইরা অবৈধ পথ দিয়ে বাংলাদেশের জমিনে যত ফেন্সি ডেল আছে সবগুলো পুশ করে, করে কিনা? ওর থেকে আসে, এগুলা বাইর থেকে আসে। যুব সমাজকে ধ্বংস করতে পারলেই একটা জাতিকে কি করা যায়? ধ্বংস করা যায়, এটা তার টার্গেট। আর এই যুব সমাজকে ধ্বংস করার প্রধান হাতিয়ার ছিল বিগত ১৫ বছর যারা টার্গেট নিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে 19 লাখ ছাত্রের ভিতরে 6 লাখ ফেল করছে। ধ্বংস করছে না? সবার হাতে হাতে মোবাইল তুলে দিছে। কি তুলে দিছে? আবার গর্ব করে বলে এই মোবাইল তো আমি নিয়ে এসেছি, এই মোবাইলের আবিষ্কারক আমার পোলা, আমার কি পোলা। তো প্রিয় ভাই সব, 2 নম্বর হলো সাহাবীরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মদ পরিবেশন করে, আলী রাদিয়াল্লাহু তাআলা মদ একটু পান করে নামাজে দাঁড়িয়েছিলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ সূরার জায়গায় সূরা ইখলাস পড়ে বলতেছে, আবার ইখলাসটার দিকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল আল্লাহু আহাদ বলে, মানে উল্টা পাল্টা। তখন আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় ধাপ, মদ নিষেধ হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজের কাছেও যেও না। হ্যাঁ, যদি হাত্তা তা'লামু মা তাকুলুন, যদি তোমরা জানো যা বলছো, যে না স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছো, তাহলে তখন নামাজ পড়ো। তার মানে তখনও মদ কি ছিল? জায়েজ ছিল, যে নামাজ পড়তিছে, তার মানে নামাজের সময় মদ খাওয়ার দরকার নাই, নামাজ পড়ে যায় আসর বসাও, বা আসর থেকে উঠে এসে নামাজে দাঁড়ানোর দরকার নেই, তখন পর্যন্ত মদ জায়েজ ছিল। যখন নামাজে উল্টাপাল্টা করা শুরু করলো, তৃতীয় ধাপে এসে সূরা মায়েদার 90-91 নাম্বার আয়াতে এসে বলছেন, ফাজিতানিবুহু, এর থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ, ফাজতানিবু, হারাম হারাম হারাম, এখান থেকে ফিরে আসো, এখানে আর স্পর্শ করার কোনো সুযোগ নাই। সাহাবীরা যারা মদ ঢেলেছেন গ্লাসের ভিতরে খাবেন, কেউ পান করার অর্ধেক করেছেন, অর্ধেক করেন নাই, সঙ্গে সঙ্গে মদের হান্ডি বাতিলগুলো ভেঙে দিয়ে মদিনাকে পরিষ্কার করে ফেলেছেন। কি হয়ে গেল? মদ নিষেধ হয়ে গেল, জুয়া নিষেধ হয়ে গেল সেদিন থেকে। তাহলে আমার সমাজের ভিতরে আমরা রাসূলের উম্মত,
আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার শালা এখন তারা সমাজের ভিতরে নেশাগ্রস্ত। আর সমাজের যত অপকর্মগুলো আছে, ইফটিজিং, চুরি চামারি, ছিনতাই, ধর্ষণ, হত্যা, সবগুলো এই নেশাখোরদের পিছনের ইতিহাসগুলো দেখেন, নেশা করে দেয়, হত্যা করে। এর অপকারিতা আছে না নাই? আছে। তো প্রিয় যুব সমাজের কাছে আবেদন আমার একটা, যে আমরা যে মদ পান করি বা নেশাগ্রস্ত দ্রব্য আমরা গ্রহণ করি, বাচ্চা কাচ্চার কোন অবস্থানে গিয়ে ঠেকেছে। সমাজের মানুষকে বলছি, যারা বাবা মা আছেন আপনাদেরকে একটু অনুভূতি জাগ্রত করার জন্য বলছি, একটু অনুভূতি জাগ্রত করার জন্য বলছি। স্কুল কলেজের পরিবেশ এখন খুবই খারাপ, ভয়াবহ, যদি আপনি খোঁজ না রাখেন। অনেক প্রতিষ্ঠান আছে, আমাকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে আপনি কি দেখেছেন? আমি দেখি নাই, কিন্তু আপনাদের কার্যকলাপে এটাই মনে হয়। অনেক প্রতিষ্ঠান আছে, ছাত্রকে শিক্ষক বিড়ি ধরায় দেয়, অর্ধেক ছাত্র খায় আর অর্ধেক শিক্ষক খায়। ছাত্র দিয়ে বিড়ি আনায় অনেক শিক্ষক আছে, অনেক বাবা মা আছে সন্তানকে দিয়ে বিড়ি আনায়, আছে না নাই? অনেক বাবা মা আছে সন্তানকে কোলে নিয়ে, মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে নিজে বিড়ি টানে, টানে না? তুই নিজেই মরতেছিস, তোর সন্তানটারও মারতেছিস, ঠিক কিনা? আমি নিজে দেখেছি ক্লাস 4-5 ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, তারা আমার এই মসজিদের কোনায় এসে বিড়ি খায়। ছোট ছোট বাচ্চা কাচ্চা, মেয়ে বাচ্চা কাচ্চা, তারা এই মসজিদের কোনায় এসে ইফটিজিং করে। আমার তো ক্যামেরা, আমার ক্যামেরার লেন্স এমন যে ওপার থেকে আমাকে দেখা যায় না, আমি কিন্তু ভিতর থেকে সবই দেখি। আমার এই গ্লাসগুলোর দিকে আপনি তাকায় দেখবেন, এই যে সাইম ভাই, তার প্রমাণ, সাইম ভাই মসজিদে আসে মাঝে মাঝে, দেখে এগুলা। এই গ্লাস আমি এপার থেকে সব দেখেন পরিষ্কার দেখা যায়, কিন্তু ওপার থেকে আমি বসে কথা বলছি, আপনি দেখতে পাবেন না আমাকে। ওরা তো মনে করে আমার কেউ দেখে না। আমি ক্লাস নিয়ে মসজিদের কোনা দিয়ে যখন আসি, মসজিদের কোনায় আমার গাড়ি থাকে, এই কোনায়, গাড়ির কোনায় ক্লাস 4-এ পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা বিড়ি খাচ্ছে। বিড়ি খাওয়ার পরে আমাকে দেখে বিড়িটা বলছে, এই দোস্ত দোস্ত, হুজুর আসে, হুজুর। ও বিড়িটা লুকাইছে, ও মনে করছে আমি দেখি না। ওরে বাবা, আমি হুজুর মানুষ, জুব্বা করে, আমি মনে, আরে মেয়ে আমি তো ভার্সিটির মাল, আমি রমজার মতো, আমি তো ভার্সিটির মাল, আমি তো বুঝি। আমি দেখি যে ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো বিড়ি খায়, ওই নামায় গিয়ে বিড়ি খায়, মাদ্রাসার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিড়ি খায়। আমি বলছি, মাদ্রাসার বাচ্চা কাচ্চা পর্যন্ত বিড়ি খায়। এখনো সাবধান, যদি আপনি সাবধান না হন, আজকে বিড়ি খাবে, কালকে গাঁজা খাবে, পরশুদিন ইয়াবা খাবে, তরশুদিন মদ খাবে, আপনার সন্তান নষ্ট হবে। অনেক সন্তান আছে সমাজের ভিতরে, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, কুকুর বিড়ালের মতো। মাইন্ড করবেন না আমার কথা, আমার কথা মাইন্ড করবেন না। আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার দায়িত্ব কার? আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলে এই সমাজকে উপহার না দিতে পারেন, আপনার সন্তান যদি সুসন্তান এই সমাজকে উপহার দিতে পারেন, সমাজের সম্পদ, আর যদি সুসন্তান হিসাবে সমাজকে উপহার না দিতে পারেন, সমাজের বোঝা, ওর চাইতে কুকুর বিড়াল ভালো। অনেক সন্তান 3-4টা নিছেন, স্কুল কলেজ মাদ্রাসাতে ভর্তি করেন নাই, 10 বছর, 8 বছর, 9 বছর, 11 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত খেলাধুলা করে। এগুলা 2 দিন পরে ইফটিজার হবে, গাঁজাখোর হবে, হিরোইনখোর হবে, ইয়াবাখোর হবে। এই জন্য সুসন্তান যদি উপহার দিতে হয়, তাহলে আপনাকে সচেতন হতে হবে। তো প্রিয় ভাইরা আমার, মদ আর জুয়া